আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা করে দুপুরের রান্নাবান্নায় চলে আসছিলাম। দুপুরের রান্নাবান্না করার আগে আমি কিছু কাপড় পরিষ্কার করে ছাদে নেড়ে দিয়ে আসছি। তারপরে তো তরকারি কেটে কুটে নিয়েছিলাম, একে একে সব রান্নাগুলো বসিয়ে দিলাম। আজকে সরপুঁটি মাছ দিয়ে আর শালগম দিয়ে আলু দিয়ে রান্না করে নেব, আর রান্না করব পাতলা ডাল। এদিকে তো ডালটা আমি তেলে দিয়ে ফেললাম। আর এই পাতলা ডাল আমার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে। আমি তার জন্য 2-1 দিন পরই এক পাতিল ডাল রান্না করি, কারণ সে মুড়ি দিয়ে ডাল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তারপরে মাছগুলো আমি ভেজে নিলাম। মাছ সাধারণত আমি ফ্রাই প্যানেই ভেজে নিই, কিন্তু আজকে আর ফ্রাই প্যানটা বের করলাম না, চুলায় কড়াই বসিয়ে দিলাম মনের ভুলে। কড়াইটা দেখি ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে তো আমি তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। মশলা বেটে রাখছিলাম, সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে শালগম ঢেলে দিলাম। আর শালগম যেহেতু রান্না করছি, তার জন্য আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। শালগমের কেমন জানি একটা গন্ধ থাকে, এই ঘ্রাণটা আমার ভালো লাগে না, তার জন্য একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিয়ে মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়েই সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। এই তো শালগম সরপুঁটি মাছের তরকারি রান্না করে নিলাম। আর আমার রান্নাঘরের লাইটটা এমনভাবে দেয়া হয়েছে যে লাইটের আলোটা ভিডিও করার সময় ছায়াটা পড়ে। তারপরে তো বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিচ্ছিলাম। টমেটো, কাঁচামরিচ, তারপরে ক্যাপসিকাম আর গাজর, ডিম এগুলা দিয়েই নুডলস রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে আমাকে সুন্দর একটি কমেন্ট করবেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে চলে গেলাম ছাদে গিয়েছিলাম কাপড় কেচে যে নেড়ে দিয়ে আসছিলাম সেগুলো আনার জন্য। বেশ কিছুদিন ধরেই আমি ঠান্ডার সমস্যায় ভুগতেছি। একদিন যদি ভালো থাকি, তারপরে আবার শুরু হয়ে যায় ঠান্ডা কাশি। এদিকে আমার সব কাপড় সুন্দর মতো শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসছিলাম। বাবুদের স্কুল ড্রেস, তারপরে তো আর কাজের শেষ নাই, এগুলো বাসায় এনে আবার আয়রন করতে হবে, কারণ আমি সব সময় আমার বাচ্চাদের স্কুল ড্রেস, আমার বোরকা নিজে হাতেই আয়রন করে থাকি। আর আমাদের ছাদটা অনেক খোলামেলা, কাপড় শুকাইতে বেশ ভালোই লাগে। একবারে নেড়ে দিয়ে আসলে সমস্ত কাপড় সুন্দর মতো শুকিয়ে যায়। আর ছাদে আসলে মনে হয় আর একটু সময় কাটাই। আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সারাদিন এত ব্যস্ত থাকি, আর সেই ব্যস্ততার মাঝেও একটু একটু করে ভিডিও তুলে ধরি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ছাদ থেকে কাপড় তুলে নিয়ে চলে আসতেছি বাসার দিকে, আর সিঁড়ি দিয়ে নামতেছিলাম, আমার ছেলে একটু ভিডিও করে নিচ্ছিল। তারপরে তো রুমের ভিতরে চলে আসলাম। এখন ঘরগুলো গুছিয়ে নেব, কাপড়গুলো লন্ড্রি করব। এই তো আমার বেডরুমে চলে আসলাম। তারপরে ঘরগুলো সুন্দর মতো গুছিয়ে নেব। এরপরে থাকবে সন্ধ্যার নাস্তা, তারপরে বাচ্চাদের পড়ালেখা, মানে একটার পরে একটা রুটিন অনুযায়ী কাজ থেকেই যায়। এই তো আমার এই ছোটোখাটো সংসারটা আমার গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে, তাই তো আমি সারাদিন এটা ওটা করতেই থাকি। আমার আজকের এই ব্লগ ভিডিওটি আমার প্রিয় ভাই বোনদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার পুরো ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। রুম দুটো গুছিয়ে নিয়ে
এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নেব। পানি তো আমার ফোটানো হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। তারপরে ডালটাও আমার গরম করা হয়ে গেছে, এই যে চুলা বন্ধ করে দিছি। তারপরে থালাবাটিগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরে হয়েছিল, সেগুলো পরিষ্কার করে এই যে রেখে দিলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটি দেখে নেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।